গুড মর্নিং বন্ধুরা। আজ খুব সকাল সকাল উঠে পড়েছি। তো ভাইফোঁটা যেহেতু সকাল থেকেই কাজ আছে, তাই অনেকটা সকালে ঘুম ভেঙে গিয়েছে। আর এইদিকে দেখো আমার বোন আর ছেলে এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। ওদেরকে একটু তোলানোর চেষ্টা করলাম, কিন্তু ওরা উঠলো না, তাই আমি বাইরেটা দেখতে লাগলাম আর কি। আর ভাইফোঁটার দিন না এতটা কুয়াশা ছিল কি বলবো। তো যাই হোক, চলে এসেছি নিচে। সকালে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি। আর এই যে দেখো, এইদিকে দিদিরা মারা মিলে সকলে লুচি আর ঘুগনি করতে শুরু করেছে। আর আমার দায়িত্বের মধ্যে পড়েছে এই যে এত বড় একটা মাছ কাটা আর কি। তো সেটাই কেটে নিচ্ছি, আর পিছনে ছেলে দৌড়ে বেড়াচ্ছে। তো মাছ টাছ কেটে একদম ভালো করে ধুয়ে নিজেও স্নান করে নিয়েছি। মানে অনেকটা সকাল সকালই স্নান করতে হয়েছে। মধ্যে একবার দুব্বো তুলে এনেছে আর কি, সেটা আর ভিডিও করা হয়নি। তো এই যে দিদিতে আর আমাতে শুরু করেছি। আর দুটো দিদি, মানে একটা এখনও আসেনি আর একজন স্নান করছে। তো আমরা এখানে বেরিয়ে নিচ্ছি। আর এবছরের ভাইফোঁটা আমাদের বাড়িতেই হচ্ছে। আসলে প্রত্যেক বছরেই এক একজনের বাড়িতে হয়, তো এবছর আমাদের বাড়িতে হচ্ছে। তো এই যে দেখে নাও, 8টা প্লেট সাজিয়ে নিচ্ছি। 3 বাবার, তারপরে আমার ভাই, দাদা, আর আমার 2 মামা আর আমার ছেলের না মানে একটাই দিদি একটাই বোন আছে যাদের এবছর ফোঁটা হবে না। তো সেই জন্য মাই ওকে ফোঁটা দেবে। আর ও না প্যান্ট পরেছিল না, বারবার ফোনের সামনে চলে এসেছে, তাই ভিডিওটা এভাবে কেটে কেটে করতে হয়েছে। মানে বোন করে দিয়েছে আর কি, আমার মাসির মেয়ে ও ছিল। তো ওর না ফোঁটা হবে না, মানে হবে না বলতে ওদের ফোঁটাই নেই, মানে ফোঁটা দিতে নেই আর কি। তাই ও দেখছিল আর ভিডিও করছিল। আমার মোটামুটি থাল সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার ঘুগনি যেটা হয়েছে পুরো একদম ডেক নিয়ে বসেছি, মানে বাটিতে বাটিতে ঠিক করার জন্য। আমাদের না ভিতরের ঘরটা একটু ছোট, তো অতগুলো প্লেট সাজানো অসুবিধা হয়ে যাবে। তারপরে মা ঠাকুর পুজো করছে, তাই বাইরে সাজানো শুরু করেছি। আমি এখনও শাড়ি পরিনি, কারণ নতুন শাড়ি পরে না এসব কাজ করাটাও মুশকিল। আর তাছাড়াও যদি মিষ্টি রস বা এসব কিছু লেগেও যায়, সেই জন্যই মা বললো যে স্নান করে আগে সাজিয়ে নে, তারপর তখন সাজুগুজু যা করবি করবি। তো এটা বলেছে মাত্র, কিন্তু যখনই সাজতে শুরু করেছি বাপরে চিৎকার, কতক্ষণ লাগবে হ্যান ত্যান এসব আর কি। তো এই দেখো, এদিকে পিসিমণি ফোঁটা দেওয়া শুরু করে দিয়েছে। এখন দিচ্ছে বেজে জেঠুকে। বড় জেঠুকে দেওয়ার সময় আমি ওপরে ছিলাম। তো পিসিমণি চন্দন ঘষে একদম ঠিক করে রেখেছিল, আর প্রদীপ মা ঠিক করেছে। মা এবছর মামার বাড়ি যাবে না, যেহেতু মাদের এবার ফোঁটা হবে না আর কি। মানে মায়ের বাবার বাড়িতে, মানে আমার মামার বাড়িতে এখন কালা অসুচ আর কি, মানে একজন মারা গিয়েছে, তাই ফোঁটা হবে না। মা এখানেই আছে। আর এই যে দেখো আমার বাবা ফোঁটা নিচ্ছে, আর ছেলেকে পাশে ফোন দিয়ে দিয়েছে। ও ফোনটা পেয়েছে বলে চুপ করে বসে আছে। তো ওকে না স্নান করিয়ে দিয়েছে আমার বোন, সাজিয়ে গুজিয়ে দিয়েছে আমার মা। তো আমি ওকে দেখারও সময় পাইনি আর কি। তো এই যে দেখো, আমি একদম রেডি সেডি হয়ে চলে এসেছি। তো আমাকে কেমন লাগছে সেটা কেমন করে জানিয়ে। বাবাদের ফোঁটা দেওয়া শেষ হওয়ার পর এই যে আমরা 4 বোনে শুরু করেছি। প্রথমে বদ্দি দিল, তারপরে এই যে মেজো দিদি পাপুদি আর কি। তো ও ফোঁটা দেওয়া শুরু করেছে। তো দাদাকে দেওয়ার পরে এই যে ভাইকে দিচ্ছে এখন। আর মানে অনেক চিৎকার হচ্ছিল সকলে মিলে একসাথে। তো আর এই যে এটা হচ্ছে আমার ছোট দিদি। তো ও ফোঁটা দেওয়া হয়ে গেল। এবার আসবো আমি এখনও আসিনি। তো যাই হোক, ও ফোঁটা দিচ্ছে এখন 2 জনকেই, মানে ভাই দাদা দুজনকে আর কি, যদিও ও দুটোই ভাই। তো এই যে এবার এসছে আমি ফোঁটা দিতে একদম সেজে গুজে। এটা আমার দাদা হচ্ছে, তাই ওকে আমাকে প্রণাম করতেই হবে, আর ও আমাকে আশীর্বাদ করবে। দেখো একদম মানে বসে আশীর্বাদ করে হলো না, দাঁড়িয়ে আশীর্বাদ করতে হবে। তো যাই হোক, ওকে প্রণাম করিয়ে দিয়েছি, আর আমি আমার ভাইকে দিয়ে প্রণাম করিয়ে নিয়েছি। গোটা বছর যা জ্বালায়, মানে ঝগড়া হয় আর কি আমাদের মধ্যে এখনও, তাই এই একটাই দিন পায়ে হাত দেওয়া মানে নেওয়ার আর কি। তাই ভালো করে বসে এই যে বললাম ভালো করে পাছো। তো যাই হোক, আমাদের আর কি ঠাট্টার পর এখন মা ফোঁটা দিচ্ছে বাবুকে।
মা বাবুকে ফোঁটা দেওয়ার পর মায়ের 2 ভাইকে ফোঁটা দিয়ে নিল। আর এই যে এইদিকে আমি বসেছিলাম কিছুক্ষণ, তারপর মা এত চিৎকার করছে যে ছবি তোলা বাদ দিয়ে, ভিডিও করা বাদ দিয়ে, কাজ আছে এইসব আর কি। তো যাই হোক, মায়ের একটু শরীরটা খারাপ, তো সেই জন্যই বলছিল। আর দিদিরও হাতে লেগেছিল, মানে হাত ভেঙেছিল। তো ও একাই না রান্নাটা করেছে পুরোটাই, কিন্তু একটু অসুবিধা হচ্ছিল। তাই সাজগোজ সব খুলে, মানে ওপরে আর কি এসে সাজগোজ খুলে এবার একটা নাইটি পরে নিচে গিয়ে কাজে লেগে পড়বো বলে গেছিলাম। কিন্তু দিনে আমাকে আর কোনো কাজ করতে হয়নি, কারণ আমার যেতে যেতে সব কাজ হয়ে গেছিলো। আসলে উপরে সেই ভিডিও করছিলাম, কিছু রিলস বানিয়েছি, ছবি তুলেছি, এতেই অনেক সময় শেষ আর কি। তো যাই হোক, সাজগোজ সেরে সেই যে আমার 3 ছেলে, মানে বড়দির একটা ছেলে, ছোটদির মেজদির একটা ছেলে আর আমার ছেলে, সকলে মিলে বোম ফাটাচ্ছে। সেই ছোড়া রসুন বোম যেগুলোকে বলে আর কি, ওগুলো বাবা কিনে এনে দিয়েছে, তাই ওরা ছুঁড়ে ছুঁড়ে ফাটাচ্ছে। আর আমি না এখানে কী খাচ্ছি জানো? টক। আমার না শুধু মুখে টক খেতে দারুণ লাগে। তো দিদি টক করছিল, রান্না করছিল আর কি। তো ওকে বললাম যে কই দিয়ে আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো তাই বাটি নিয়ে বসেছি, আর এদিকে গল্পও চলছে। আর বোন ভিডিও করছিল, ওকে বলে রেখেছিলাম যে ভিডিও করিস আর কি। আমাকে দাও পিংসু, আমাকে দাও পিংসু, বিটু বিটু আমাকে দাও। মারিস না, মারতে হয় না। আমাকে দে। সব রান্নায় কমপ্লিট, শেষে পোস্তটা হচ্ছিল। আর হ্যাঁ, মাছটা হতে বাকি ছিল, যেহেতু আমার মা বাবা এই মাছটা গোটাটাই আর কি নিরামিষ খায়, তাই মাছটা শেষে হয়েছে। আর এই যে ভাত হয়েছিল, সকলে খাওয়া দাওয়া করতে শুরু করেছে, আর আমি এদিকে ছেলেকে খাওয়াচ্ছি। আমি কিন্তু অনেকটা দেরিতেই খেয়েছিলাম আর কি। তো যাই হোক, তারপর এই যে রাত্রে হয়েছিল চিকেন, আর এই যে আমার বুনি, পুচকু বুনু। তো যাই হোক, ও এসছে দেখতে যে দিদি কেমন রান্না করছে, তাই হয়তো। তো চলো, আমি রান্না বান্না সেরে খাওয়া দাওয়া সবাই মিলে করে নেবো। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না। তো চলো।